আনিস বলো, কি অ্যাকাউন্ট খুলবেন? ঝিমলে কথা ঘুরিয়ে ফেললো। লোন নেব ভাবছি। লোন? বড় অ্যামাউন্টের? তাসনুবা এসে বলো, মা দুটো অবধি তোলেনি, ওদেরকে আমি কাল। বলতে বলতে সে থেমে গেল। ঝিমলি বলো, ওহ, আপনি এসেছেন? আনিস ভাই, আমি না লোন নোভা নেবে। আপনারা কথা বলে নিন। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের ব্যক্তিগত আলোচনায় গোপনীয় থাকাটাই শ্রেয়। বলে সে একটি হাসি দিয়ে চলে গেল। তাসনুবা দরজা দিকে চেয়ে রইল। পেছনে আনিস। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। তারপর তাসনুবা হালকা করে ফিরে তাকাতেই চার চোখ এক জায়গায় হলো। আনিস বলল, ব্রাঞ্চে গেলে ভালো হয়। বলে সে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। তার গম্ভীরতা দেখে যদিও তাসনুবা ভয় পাচ্ছিল। তারপরে সে বলল, আপনি চাচি আমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আনিস তার দিকে ফিরল। তাসনুবা অবাক হয়ে বলল, তবে কী দেখছেন? কোনো দিন মেয়ে দেখেননি? আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না। আমিও করি না। যেহেতু দুজন দুজনকে অপছন্দ করি, জুটি হিসাবে আমরা মন্দ হব না। একজন পছন্দ করলে অপরজন অপছন্দ করলে তখন মন্দ জুটি হয়। আমরা রাজজুটি হব। বোঝা গেছে? এবার যান। আনিস চলে যাচ্ছিল। তাসনুবা আবারও ডাকলো, আনিস ভাই দাঁড়ান। আনিস দাঁড়ালো, ফিরে তাকালো। তাসনুবা আঙুলের চুল পেঁচাতে পেঁচাতে বলল, আপনি সবাইকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন। আপনি আমাকে ছাড়া বাঁচবেন না। আপনি আমাকে না পেলে পাগল হয়ে যাবেন। থ্যাংক ইউ। আনিস চলে গেল। তাসনুবা ছাদে খালি পায়ে হাঁটতে লাগলো। ঠোঁটের কোনায় মৃদু লাজুক হাসি। আনিস নিচে যেতে তার দিকে হা করে তাকালো। ঝিমলি সবাইকে সবটা বলে দিয়েছে। আনিস সোজা বেরিয়ে গেল, কারো দিকে না তাকিয়ে। আজ রাতে কেউ আর ঘুমাবে না। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা স্তব্ধ হয়ে গেছেন। তাজদার চুপচাপ বসে আছে। শায়না আর সে চোখাচোখি হয়েছে, কিন্তু দুজনেই যত দ্রুত সম্ভব চোখ সরিয়ে নিয়েছে। রওশনারা তার মুখোমুখি হতে চাচ্ছে না। আজ দুপুরে তিনি ছেলের বউকে বকতে গিয়েও ওই বাড়িতে টেনেও অনেক কথা শুনিয়েছে। সেই বাড়ির নিজের মেয়েই সম্বন্ধ। শায়না মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, বাকিরা ঘুমায়নি। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা সিদ্দিকীর মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। তাজউদ্দিন সিদ্দিকী বুঝতে পারছেন না উনি কী দোষ করেছেন। তিনি তো নিজে স্তব্ধ হয়ে গেছেন কথাটা শুনে। মেয়েকে বিয়ে করেছিল না বলে একটু দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি, কিন্তু মেয়েটা তো এখন আর দুশ্চিন্তায় ফেলে দিল। রায়হান ঝিলমিকে ঘরে এসে বলো, আগুন লাগিয়ে দিয়েছ, এখন নিভাবে কে? ঝিমলি বলো, আম্মু তো আমার উপর রেগে গেছে। আমার কি দোষ? যা সত্যি তাই বলে দিয়েছে। আনিস ভাই কি খারাপ? আমার তো ওনাকে খারাপ লাগে না। আমার বোন থাকলে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতাম। পিওর জেন্টালম্যান। ননদিনী রায়বাগিনীর জন্য পারফেক্ট। আনিস খারাপ না, খারাপ পরিস্থিতি। তাজকে নিয়ে এত কিছু হয়েছে, সেখানে এই সম্পর্ক নিয়ে আগানোর কথা ভাবতেই পারছে না আব্বু আম্মু। ঝিমলি বলল, আমি কিন্তু ঢাকায় যাচ্ছি না মিস্টার। ঝগড়া দেখব। কিসের ঝগড়া? দুই বাড়ির? বলেই সে ফিক করে হেসে ফেলল। রায়হান তার দিকে হতাশ চোখে চেয়ে রইল। তুমি মজা নিচ্ছ? চাটগাইয়া ছেলে বিয়ে না করলে কত কিছু যে সে মিস করে ফেলতাম। ভাগ্যিস করলাম। রায়হান বলো, আমার মোটেও মজা লাগছে না। ঝিমলি বলো, শায়না ভালো করেছে, খেয়ে দেয়েও ঘুমিয়ে পড়েছে। অতিরিক্ত টেনশনে ঘুম আসে। ওরও ওই অবস্থা। ওর টেনশন আরও বেশি হচ্ছে। তা ঠিক, যাই নিচে গিয়ে দেখে আসি। ড্রয়িং রুমের পরিস্থিতি উত্তপ্ত। তিতলি খবর নিয়ে এলো তানসুবার কাছে। তাসনুবা শুয়ে আছে সোজা হয়ে, বুকের উপর বালিশ জড়িয়ে ধরে। তিতলি তার পাশে বসে বলল, আব্বু? এখন আব্বু চা খাচ্ছে। মেজো ভাইয়া চুপচাপ আব্বু আর চাচুর কথা শুনল। বড় ভাইয়া আব্বুকে সাবধান করার কথা বলতে বলতে তৌসিফের কথা শুনতে শুনতে সোফায় ঘুমিয়ে পড়েছে। তাসনিফ খেলা দেখছে। আর তাসনুবা ধমকে উঠে বলল, শাট আপ তিতলি, এইসব জানতে চাইনি। কী কথা হচ্ছে সেসব জানতে চেয়েছি। তিতলি বলো, ওকে গিয়ে শুনে আসে। তুমি ঘুমিয়ে পড়লে আমি আবারও ডেকে তুলব। প্লিজ গো। তাসনুবার চোখ বন্ধ করলো আবারও। তিতলি তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। আশ্চর্য, কী এমন ঘটেছে যার জন্য সবাইকে না ঘুমিয়ে সারা রাত মিটিং করতে হবে? রায়হান বলল, বাকি কথা কাল সকালে হবে, এখন এত অশান্তি করে লাভ নেই। তাজউদ্দিন সিদ্দিকী চুপ করে রইলেন। রওশনারা বললেন, আমি বুঝতে পারছি না এত এত ভালো সম্বন্ধ পেলে কেন ওকে পাশের বাড়ির ছেলের প্রতি ঝুঁকতে হবে।
আশরাফের মায়ের পা মাটিতে পড়বে না আর। ভাববে এই বাড়ির সবাই ঠেকায় পড়েছে, একজন তো বিয়ে করলো ওই বাড়ি থেকে বাড়ির কারো কথা না শুনে। তারপর কি হলো সব তো দেখতেই পেলাম চোখের সামনে। 6 মাস যেতে না যেতে লন্ডন থেকে দেশে ফিরতে হলো, বউয়ের কথায় উঠবস করতে হচ্ছে, তারপরও শান্তি আছে। এখন সে আবার লন্ডনে ফিরবে, তার বউয়ের আবারও অশান্তি শুরু হবে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, নিজেরাই ঝামেলা বাঁধায়, তারপর সব সামাল দিতে হয় আমাদের। সব সময় তাদের কথায় কেন আমাদের চলতে হবে? আমরা বেঁচে থেকে কি করছি? তিনি যেন বহু পুরনো রাগও আজ উগিয়ে দিচ্ছেন। তাসুদ্দিন সিদ্দিকী বলল, সেটা হয়ে গেছে, বাদ দাও। বাদ দেওয়ার কারণেই তো আরেকজন সাহস পেয়েছে। তারা কিসে কম যে ওই বাড়ির ছেলে মেয়েদের কি দরকার পড়ে তাদের? তাদের কি কোনো অংশে কম বানিয়েছি? আমাদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে? অবশ্য ছোটগুলোর কী দোষ দেবে, বড়রাই তো এইসব শিখিয়েছে তাদের। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। রায়হান বলল, আম্মু পুরনো কথা না বলে এখন কি করা যায় সেটা বলো। নুবাকে ঢাকায় পাঠিয়ে দাও, ব্যাস ওখানে দেখে শুনে বিয়ে দিয়ে দেব। আমি ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ নুবা। তোমার মতো নয় যে মা বাবার কথা চুপচাপ শুনবে। তাজদারের সাথে সাথে দাঁড়িয়ে পড়লো, বলো আমি ঘরে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তাসুদ্দিন সিদ্দিকী বলো, হ্যাঁ যাও। রওশনারা বলেন, ছেলে মেয়েকে একদম প্রশ্রয় দেবেন না। আমরা মরে যাইনি, ওরা যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না। তাজ, তুমি তোমার বোনকে বলে দেবে ও যা চাইছে তা হবে না। তোমার কারণে ও এত সাহস পেয়েছে। এখন তুমি এইসব মিটমাট না করে দেশ থেকে যাবে না। আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে তারপর দেশ ছাড়বে। পাশের বাড়িতে আমি মেয়ে দিব না, যাই হয়ে যাক। আমি থাকবো না এইসবের মাঝখানে। নুবা হ্যান্ডেল করবে সব, আমি এখানে একটা কথাও বলবো না। তুমি বলবে, কারণ তুমি ওকে এইসব জড়াতে বাধ্য করেছো। কী দরকার ছিল ওদের একসাথে ট্যুরে নিয়ে যাওয়ার? ওখান থেকে আসার পর ওর মধ্যে পরিবর্তন দেখছি আমি। আজকেরই বা কী দরকার ছিল এত কিছু করার? আমাদের মান সম্মান, ওই বাড়ির মেয়ে বিয়ে করা তোমাদের মান সম্মান কমে গেছে? হ্যাঁ কমেছে, তোমার না কমলেও আমাদের কমেছে। এখন আমি কি করতে পারি? রায়হান বাধা দিল, আম্মু ওকে ছাড়ো। তাজদার চবর্গ শব্দ করে বলল, বলতে দাও। এখন আমি কি করলে তোমরা খুশি হবে সেটা বলো। রওশনারা রাগে টকবক করছেন, মুখ ফিরিয়ে রাখলেন। তুমি কোনোদিন আমার কথা শুনেছ অনুবা? ঠিক তোমার মতো হয়েছে। তোমাদের কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মেয়ের বাবা হয়েছ যেদিন, ও তোমার কোনো সিদ্ধান্তকে গ্রাহ্য করবে না সেদিন আমার যন্ত্রণাটা বুঝবে। তাজদার বলো, এখন আমাকে কি করতে বলছো সেটা ক্লিয়ার করে বলো। আর এটাকেও বলো কি করলে তুমি আমাকে আর কখনো বিয়ের খোঁটাটা দেবে না। রওশনারা চুপ করে রইলেন। তাজদার মায়ের দিকে চেয়ে রইল। আম্মু, আমি একটা প্রশ্ন করেছি, তুমি আমাকে কথাটা বলছো ঠিক আছে, কিন্তু শায়নাকে বললে তোমার প্রতি আমার ভালোবাসা, ওর মনে বিতৃষ্ণা বাড়বে, কমবে না। তোমার বইয়ের মন পেতে হলে এখন, তাহলে ওকে তুমি এভাবে খোঁটা কেন দিচ্ছ? তোমার বউ তোমাকে বলেছে সব? আমি তো জানতাম না তো বাবা, কথা বলতে জানে না। তোমাকে সব বলেছে ঢাকায়, বলবেই তো। বলার জন্য বরকে নিয়ে এসেছে কান্নাকাটি করে। রায়হান কাউকে থামাতে পারছে না, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। তাজদারকে দেখেও সে অবাক হচ্ছে। বোধহয় এই প্রথম আম্মুকে ওকে এত কথা বলে নিজেও স্বস্তি বোধ করছে, কারণ এর আগে কখনো তাকে এত কথা শোনানোর সুযোগ পায়নি আম্মু। সে কোনো কথা বলার আগে কেটে পড়তো। আজ মনে ঝাল মিটিয়ে নিচ্ছে রওশনারা। ছেলে মেয়েও মা বাবার সম্মানের কথা চিন্তা করে না, এদের বেশি স্বাধীনতা দিয়ে বড় করা ভুল হয়ে গেছে। তাজদার আর দাঁড়ায়নি, গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেছে। দরজা ভাজিয়ে দেওয়া ছিল। বিছানায় তাজনাহা ঘুম। শাইনার জগ থেকে গ্লাসে পানি ঢালছে। পরনে একটা কালো কাপ্তাই নাইটি, চুলগুলো খোলা। বাবু ঘুম, তাই সে আলো জ্বালাচ্ছে না। এইটুখানি একটা মেয়ে আর আলো জ্বালালে সে কিভাবে যেন টের পেয়ে যায়। গ্লাসে পানি খেতে খেতে তাজদারের দিকে ফিরল। তাজদার আলো জ্বালাতেই সে বলল, আবারও চট করে আলো নিভিয়ে মনে করিয়ে দিল আলো জ্বালানো যাবে না। তাজদার ডিম লাইটের আলোটা রিডিং গ্লাসটা খুঁজে বের করলো, তারপর সেটা চোখে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তাজনার ঘুম ভেঙে গেছে। শায়না জানে এই টাইমে তার ঘুম ভেঙে যায়, ঠিক এই সময়টাতে তারও ঘুম ভেঙে যায়।
সে ড্রয়ার থেকে কয়েকটা চিপস, বিস্কিট, চকলেট নিয়ে এসে বলল, আজ রাতে খিদে লাগলে টুকটাক এসব খায়, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তবে ঢাকায় থাকাকালীন মাঝরাতে দুজনে মিলে নুডলস, পাস্তা, পিৎজা অনেক ভাজাভুজি করে খেত। এই বাড়িতে এসব করে খাওয়ার সুযোগ নেই। তবে ফ্রিজে কিছু থাকতে পারে, কিন্তু সে ঠান্ডা কিছু খেতে পারে না। বাবু কাঁদছে। সে চুলটা বেঁধে নিয়ে কোলে তুলে নিল। তারপর কুড়মুড় শব্দ করে চিপস খেতে লাগলো। বাবু খাওয়া শেষ করে তার মুখের দিকে চেয়ে রইল। রাতের বেলায় তার চোখে ঘুম নেই। সে বাবুকে তাজনার কোলে দিয়ে বলল, দুটো ডিউটি একসাথে করা পসিবল? আমার দ্বারা পসিবল। আমি মানুষ নাকি? আই নো। সায়না বিছানায় শুয়ে পড়লো। এটা না করলে সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থাকবে। তাজদার এবার ল্যাপটপ বন্ধ করে মেয়েকে বিছানায় রেখে খেলনা পুতুল দেখে হাসাতে লাগলো। আর তার পাখি সায়নার দিকে তাকালো। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি। আপনাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য জেগে থাকার সময় আমার নেই। স্কিস ফ্যামিলি? আমার ফ্যামিলি স্কিস? ইয়েস। তুমি এই ফ্যামিলির একজন মেম্বার। আপনিও। শ্যাট আপ। ইউ জাস্ট শ্যাট আপ। একই সায়না মমতাজ। বলির আগে গজগজ করতেই পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ পর বাপ মেয়ে দুজনের একসাথে ঘুমিয়ে পড়েছে। সায়না দুজনের গায়ে লেপ তুলে দিয়ে কপালে দুটো চুমো খেয়ে শুয়ে পড়ল। সায়না দুলাভাইরা সকাল সকাল ঢাকঢোল পিটিয়ে বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি হাজির। শর্মিলা আর সাবরিন মহাবিরক্ত। ধমকে বলো, এদের এত খুশি কিসের বুঝতে পারছে না। আপনারা আগে থেকে জানতেন নাকি? জামিল বলল, আগে থেকে জানতাম মানে? আমরা সেই দিনে বুঝেছিলাম যেদিন তালতো বোন বলল আনিস ভাই আপনাকে লাগবে। ইমতিয়াজ বলল, কিন্তু আমাদের শাশুড়ি মা ছাড়া জমবে না, ওনাকে খবর দাও দ্রুত। আফসার সাহেব বললেন, রওনা দিয়েছে, আসার পর কি করে আল্লাহ জানে। সবার অবস্থা দেখে হাসছে। আশা আশ্চর্য হয়ে বলল, তোমার হাসি পাচ্ছে? সাবরিনা বলল, মেজো ভাইয়ের কথা ভেবে হাসি পাচ্ছে। বেচারা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছে। কাল রাতে শাওন কী বলেছে কে জানে। দুই ভাই মারপিট লেগে গেছে। দাদিমা এসে সোফায় বসলেন, বললেন, তোমরা এত ফুলমালা কিসের জন্য এনেছো আমি তো বুঝতে পারছি না। জামিল বলল, শাশুড়ি মাকে মিষ্টিমুখ করাবো, ছেলে বিয়ে পাকা হয়ে বলে কথা। শর্মিলা বলল, কচু হয়েছে, ওই মেয়ে আমাদের বাড়িতে এসে সংসার করবে বলে মনে হয় না আপনার। করবে, আমার সম্বন্ধে পটাতে যখন পেরেছে তখন সামনে নিতেও জানবে। সাবরিন বলল, ও জীবনে এই বাড়িতে থাকবে না, ওকে আমরা ছোট থেকে চিনি। কি নাকুচু মেয়ে, কথায় কথায় মানুষকে ছোট করে। শানুকে কত জ্বালিয়েছে বিয়ের পর থেকে, এখন ওর সাথে ভালো সম্পর্ক হয়নি, ভাইয়ের ভয়ে এটা সেটা করে। আমরা কি ওকে চিনি না? ও আমার ভাইটার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। ডেঞ্জারাস মেয়ে। ইমতিয়াজ বলো, শানু কি বলে? সাবরিন বলো, ওই বেয়াদব তো কথা বলতেই চায় না, বলে বেশি কথা বলে তাজ ভাই নাকি সন্দেহ করবে। সাবরিনা বলো, ভুল কিছু তো বলেনি, ভাইয়া আবার ভেবে বসবেন ও মানা করে দিয়েছে। আশরাফ বলো, ওকে এসবের সাথে জড়িয়ে লাভ নেই, বরং এমনিতে ওকে নানান কথা শোনায়। আশরাফ সাহেব বলেন, হ্যাঁ, আমার মেয়েটা একটু শান্তিতে সংসারটা করুক। দাদিমা বলেন, তোর মেয়ে বোবা, তাই বলে বোবা শত্রু নিয়ে একথা ভুল, বোবাদের মানুষ পেয়ে বসে। আমি এতবার শিখিয়ে দিলাম, তোর বড় মা শেষগুতা মারলে তুইও সুন্দর করে জবাব দিয়ে দিবি, বলবি আমি এমনটা করিনি, বলিনি। না, তোর মেয়ের মুখ ফাটে না, ঝগড়া করতে হয় নাকি? সুন্দর করে বলে দিলেই হয়। শারমিলা বলল, ও এইসব পারবে না, সবাইকে দিয়ে হাল চাষ হয় না। বড় আম্মু আগে ওকে পছন্দ করতো, সেটা মনে করে ও কিছু বলতে পারে না, পারবেও না। তাজভাই সামলাতে পারলে ভালো, নইলে দেখবে এইসবের জন্য ওকে কথা শুনতে ছাড়াবে না। সাহেদা বেগম এলেন, সঙ্গে আনিছো। মাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে সে। সাহেদা বেগম বাপের বাড়ি থেকে খেতে শাকসবজি নিয়ে এসেছেন। ব্যাগটা নিয়ে আনিস রান্নাঘরের দিকে চলে গেল সোজা। সাহেদা বেগম বোকরা খুলে বসলেন সোফায়। ও মা, সকাল সকাল জামাইরা বাড়িতে হাজির। জামিলার ইমতিয়াজ শাশুড়ি গলায় মালা পরিয়ে দিল। তারপর সাবরিনাকে বলল, মিষ্টি নিয়ে আসুন। কি হয়েছে বলবে তো আমাকে? দাঁড়ানি তো, তাড়াহুড়ো করলে সমস্যা, বসেন আগে, একটু জিরিয়ে নিন। সাবরিনা প্লেটে করে মিষ্টি নিয়ে এলো। আনিস এসে সোফায় হেলান দিয়ে বসে পড়েছে বাবার পাশে।
জামিল আর ইমতিয়াজের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে সে। শাহিদা বেগম বললেন, এটা কোন মেয়ে? বগুড়াখালীর মেয়েটা নাকি চান্দানির শাটার? জামিল বলো, আগে মিষ্টি খান। জামাইগুলো আমার সাথে মস্করা করে। হেসে উঠল সবাই। জামিল শাওনকে মিষ্টি খাইয়ে দিল। শাওন এসেছে, ভিডিও করছে, শাওনকে পাঠাবে, শায়নাকে পাঠাবে। এই বাপের বাড়ির তামাশা দেখে মিস হয়ে যাবে নইলে। শাহিদা বেগম মিষ্টি চিবোতে চিবোতে আনিসের দিকে তাকালেন। তুই কিছু বল। সবাই কি শুরু করেছে? আপনি কিছু বলেন। আফসার সাহেব বলেন, খাওয়া শেষ করো, আগে একটু পানি দাও। সাবিনা পানি এগিয়ে দিল। শাহিদা বেগম পানি খেয়ে নিলেন। জামিল বলল, আগামী সপ্তাহেই বিয়ে, এটাই পাকা কথা। এইবার আনিস ভাইয়ের বিয়ে আটকায় গিয়ে। শাহিদা বেগম আবারও আনিসের দিকে তাকালো। মেয়ে কোথাকার? আজিমপুরের। শাহিনা বেগম কপাল কুঁচকে ফেললেন। আজিমপুর মানে এই পাড়ায়? এই পাড়ায়? পাশের বাইরের। শাহিদা বেগম ভাবতে লাগলেন, শিউলি ওকে ওর জামাই নিয়ে গেছে, ডিভোর্স হয় নাই তাই তো। জামিল আর ইমতিয়াজ একসাথে কেসে উঠলেন। আম্মা, আনিস ভাইকে আপনার কি মনে হচ্ছে? উনি কেন শিলিকে বিয়ে করতে যাবে? এই পাড়ায় আরও মেয়ে আছে তো। কে? ধুর, এত রং তামাশা করো না জামাই। শাওন বলো, জুনিয়ারা সিদ্দিকি। এটা এবার কে? তোমার ছোট মেয়ের ননদ, তাজদা সিদ্দিকির বোন, তাজনার বুড়ির ফুপু, বড় আম্মুর মেয়ে। শাহিদা বেগম স্তব্ধ হয়ে কপাল চেপে ধরে আনিসের দিকে চেয়ে আছেন। তারপর শুরু হলো আসল যুদ্ধ। শাহিদা বেগম কপাল চামড়াচ্ছেন। জেনে শুনে আগুনে পা দিয়েছিস তুই। আমি তো ভাবলাম তোর মাথায় সব মগজ, এখন তো দেখছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, এইসব কেমন কথা? আম্মা, আপনি কিছু বলেন। এই ছেলেকে আমি এখনও ধরে ধরে ভালো মন্দ শেখানোর বয়স আছে? তুই এটা করলি আনিস? আবার আমার দিকে তাকিয়ে আছে। তুই ফুতো হলি না, ভূতো হলি না। আমার পেটে এটা কি ধরলাম? ইমতিয়াজ বলো, আপনি কিছু তো বলেন আনিস ভাই। আনিস নড়ে চড়ে বসলো। আগে সবাই বলা শেষ করুক। শাহিদা বেগম কপাল চাপড়ে বুক চাপড়াতে চাপড়াতে ভেতরে চলে গেলেন। ফুতে জেনে শুনে কোথায় ঝাঁপ দিল আল্লাহ। শাওন আনিসের দিকে চেয়ে বলো, আনিস তুমি কিছু কিন্তু কাজটা ভালো করলা না। এই জন্য তো বলি, কাল মাছ তুলে তুলে এত যত্ন করে কেন খাওয়াচ্ছ? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা বললি হরতাল। আনিস বলল, তোর কান বরাবর দেবচর বেয়াদব। জলে জলে হাত ছা কথায় শুনলেই জলে। আনিস কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। রান্না করে সবাই শাহিদা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। তখনই শাওন সেখানে গিয়ে বলল, তাহলে আগামী শুক্রবার বিয়ে হচ্ছে, ডিজে ডিজে চলবে, অভিতে পার্টি শুরু হওয়া গা। শাহিদা তার নাচানাচি দেখে গর্জে উঠে তার দিকে চা ছুঁড়ে মেরে বলে উঠলেন, তুই গোলাম, এই বাড়ির বাকি যেটা আছে ওটাকে নিয়ে আয়। শাওন বলো, আম্মা আম্মা, আমি কিন্তু এসবের ভীষণ চেয়াস, একদম মস্করা করবা না। নিয়ে আসতেও পারি, এই স্টেজে দুই ছেলের বিয়ে। হ্যাঁ হ্যাঁ। শাহিদা বেগম উঠে দাঁড়ালেন। যাটা ইয়েন হেঁটে গোলাম আর গোলাম। শাওন দৌড়ে পালালো। সাবরিনা ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাসছে। শায়না সকাল থেকে একদম চুপ, ঘর থেকে বিনা কারণে বের হলো না। রান্নাঘরে হাজারটা কথা চলছে। সে গেলে থেমে যাচ্ছে সবাই। সবার চেহারা দেখে অত্যন্ত এইটুকু বোঝা যায় গেছে কাল রাতে তুফান যাচ্ছে এই বাড়িতে। সকাল থেকে তাজদা সিদ্দিকীর সাথেও তার কোনো কথাবার্তা হয়নি। সকালে নাস্তার টেবিলে একবার চোখাচোখি হয়েছিল, তারপর কোথায় যেন বেরিয়ে গেছে। ফোনও করেনি। দুপুরে বাড়ি পেল, তার মুখের দিকে তাকানো। সে তাকালো না। সে এইসব বিষয়ে কোনো কথাই বলতে চাইছে না। তাজদার গোসল করে তাজনাকে কোলে নিয়ে ঘুম পাড়ালো। তারপর খেয়ে দিয়ে রুমে এসে আবারও তার মুখের দিকে তাকালো। শায়না একটু ভাত ঘুম দেবে। আম্মা ফোন করেছে, বলেছে বাড়িতে যেতে। সে যাবে কি যাবে না এখনও নিশ্চিন্ত না। তাজদার হঠাৎ গমগমে গলায় খোঁচা মেরে বলল, পাশের বাড়ি আর আমার রুমে প্রচুর কারেন্ট, পা রাখা যাচ্ছে না। শায়না সারাদিন চুপ থাকতেও এইটুকু বুঝতে পারছিল তাজদা সেদিকে তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, তাই সকাল থেকেই খোঁচাচ্ছে। ইনিয়ে বিনিয়ে তার মুখ খোলার চেষ্টা করছে। অবশ্য তার এমন অবস্থা হয়েছে যে ইদানিং শায়না ঝগড়া না করলেও তার ভালোই লাগে না। সহজ কথায় পেটের ভাত হজম হয় না। শায়না এবার তার ইচ্ছে পূরণ করলো।
বিছানার চাদর ঠিক করতে করতে বলো, কারেন্টের বেশি জেনেও শখ খেতে পারে পাশের বাড়ির কী দোষ? তাজদার কাবাট খুলতে খুলতে বলো, ভুল জায়গায় তারা কারেন্ট দেখায় কেন? কারেন্টের ক্ষতি জেনেও পা বাড়ায় কেন? কারণ ওদের শখ খেতে ভালো লাগে, পরে পুড়ে ছাই হয়ে গেলে তখন বোঝে মজা। আগুনে পুরো সোনাখাঁটি হয়।